ওই মহিলার বর সরকারি চাকরি করে, ওই মহিলার 2-3 তলা একটা বাড়ি আছে, তাহলে কি করে টাকা পায়? আমি তো সেই জুন মাসে ফর্ম ফিল আপ করে রেখেছিলাম, কিন্তু এখনো সাবমিটেড বা আন্ডার এনকোয়ারি স্ট্যাটাস দেখাচ্ছে, স্ট্যাটাস চেঞ্জই হচ্ছে না। এরকম কেন? কবে চেঞ্জ হবে? এইরকম সাধারণ কিছু প্রশ্ন কিন্তু অলমোস্ট আমাদের সবার মনেই আসছে, কিন্তু সরকার বা অন্য কারোর কাছ থেকে কিন্তু এর সঠিক উত্তর তেমন পাওয়া যাচ্ছে না। তবে গত 8 তারিখ মানে 8ই জুলাইয়ের একটা মিটিং এ সরকারের তরফ থেকে এই সমস্ত প্রশ্নের কিছুটা উত্তর দেওয়া হয়। মেইন যে বিষয়গুলো ক্লিয়ার করা হয় সেইগুলো হলো, কারোর অ্যাপ্লিকেশন এডিট বা কারেকশন করা যাবে কিভাবে, এই যে বিভিন্ন আশাকর্মী বা সিভিক ভলেন্টিয়ার যারা আছেন তারা কি এই টাকাটা পাবেন? ফ্যামিলিতে যদি কোনো একজন মেম্বার সরকারি চাকরি করে বা সরকারি পেনশন পায় বা ইনকাম ট্যাক্স দেয়, তাহলে ওই মহিলা কি এই প্রকল্পের সুবিধা পাবে? কোনো একজন মহিলার যদি 3 তলা বাড়ি থাকে বা অনেক জায়গা জমি থাকে, তাহলে তিনি কি এই প্রকল্পের সুবিধা পাবেন? এই যে ভেরিফিকেশনের কথা বলা হচ্ছে, ভেরিফিকেশন কারা করবে, এই সমস্ত বিভিন্ন বিষয় কিন্তু বলা হয়। আমি এক এক করে একটু বুঝিয়ে বলি। দেখুন, এডিট বা কারেকশনের ব্যাপারে যেটা বলা হয়েছে সেটা হলো, আপনার বাড়িতে বা আপনার এলাকায় যিনি ফিল্ড ভেরিফিকেশনের জন্য আসবে তার কাছে অপশন থাকবে যে তিনি আপনার ওই অ্যাপ্লিকেশনটাকে এডিট বা কারেকশন করে দিতে পারবেন। আপনি নিজে কিন্তু ওটাকে এডিট করতে পারবেন না। তাহলে এখানে একটা প্রশ্ন আসে যে কি কি কারেকশন করা যাবে। তো মিটিং এর হিসাবে যেটা বলা হয় যে নাম, আধার কার্ড ইত্যাদি এইগুলো ছোটখাটো বিষয় কারেকশন করা যাবে। এবার নাম, আধার কার্ড ছাড়া এর সাথে সাথে আর কি কি কারেকশন করা যাবে সেগুলো কিন্তু স্পেসিফিক কিছু বলা হয়নি। তো স্পেসিফিক কোন কোন জায়গাগুলো কারেকশন করা যাবে বা এডিট করা যাবে সেটা আপনার যখন ওই ভেরিফিকেশন হবে, মানে ফিজিক্যালি যখন আপনার ওই অ্যাপ্লিকেশনটা ভেরিফাই করবে, তখন তার কাছ থেকে একটুখানি শুনে নিতে হবে যে কোন কোন জায়গা আমি কারেকশন করতে পারবো, তাহলে সেই হিসাবে আপনি কারেকশন করিয়ে দিতে পারবেন। এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে কোনো একজন মহিলা তার ফ্যামিলির হয়তো কেউ কোনো সরকারি কাজের সাথে যুক্ত আছে, বা কেউ হয়তো পেনশন পায়, বা কেউ হয়তো অন্য কোথাও কাজ করে, ইনকাম ট্যাক্স জমা দেয়, তাহলে ওই মহিলা কি এই টাকাটা পাবেন? তো এর সাপেক্ষে বলা হয় যে এখন এই যে এনকোয়ারি হবে, প্রত্যেকের বাড়িতে বাড়িতে বা একটা লোকাল জায়গাতে এনকোয়ারি হবে। ওই এনকোয়ারির ওইখানে গিয়ে যদি দেখা হয় যে কোনো একজন মহিলার ফ্যামিলির কেউ এইরকম কাজের সাথে যুক্ত, তাহলে তার ওই কেসটাকে আপাতত পেন্ডিং রেখে দিতে হবে। আপাতত ওই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করা যাবে না, মানে তিনি আপাতত এখন পয়সা পাবেন না, সেটা পেন্ডিং হিসাবে থাকবে। ওই কেসগুলোকে কি করা যাবে সেটা পরবর্তীতে সরকার থেকে যখন ক্ল্যারিফিকেশন দেবে বা কোনো নির্দেশিকা দেবে, তখন ওই কেসগুলো সলভ হবে। তো মোটামুটি সোজা সাপটা কথায় বলতে গেলে যে এই রকম কেস যাদের আছে তারা আপাতত এখন সামনের মাস থেকে পয়সা পাবেন না, তাদের কেসটা পেন্ডিং থাকবে। এই এনকোয়ারির পর তাদের কেসটা পেন্ডিং হিসাবে থাকবে, পরে সরকার যখন কোনো নির্দেশ দেবে সেই হিসাবে আপনাদের কাজ হবে। এবার এখানে আমি আপনাকে আরো একটা কথা বলে রাখি, দেখুন সব জায়গাতে যেমন নিয়ম আইন কানুন আছে, সেই রকম নিয়মের কিন্তু ছোটখাটো ফাঁক ফোকরও আছে। ফলে ওই সমস্ত ফাঁক ফোকর খুঁজে নিয়ে কেউ যদি এই প্রকল্পের সুবিধা পেয়ে যায়, সেটা কিন্তু একটা এক্সেপশনাল কেস। এবার সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেটা হলো যে কোনো একজন মহিলার হয়তো 2-3 তলা বাড়ি আছে, বা একটা 4 চাকার গাড়ি আছে, বা বিশাল পরিমাণে ওই ফ্যামিলির হয়তো জমি আছে, সেক্ষেত্রে ওই মহিলা কি এই প্রকল্পের সুবিধা পাবে, মানে টাকা কি পাবে? দেখুন, এই মিটিং এ যেমনটা বলা হয়েছে সেই হিসাবে এই যে ফিল্ড ভেরিফিকেশন হবে আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে বা আপনাদের লোকাল এরিয়াতে, এই ফিল্ড ভেরিফিকেশনের সময় এই বিষয়গুলো কিন্তু মূল প্রাধান্যের বিষয় না। যিনি ভেরিফাই করতে আসবে, মানে যিনি এনকোয়ারি অফিসার, তিনি এই বিষয়গুলোকে শুধুমাত্র নোট করে রাখবেন এবং এই বিষয়গুলো তিনি শুধুমাত্র হায়ার অথরিটিকে জানিয়ে দেবেন। এবার দেখুন, এই ভেরিফিকেশন মোটামুটি 1 সপ্তাহের ভেতর হয়ে যাবে, আর পরের পেমেন্টটা আগস্ট মাসে গিয়ে দেবে। ফলে এই ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর সরকারের কাছে এইগুলো সম্পর্কে সমস্ত ডেটা থাকবে, আর সরকারের কাছে মোটামুটি 12-15 দিন মতো টাইমও থাকবে। ফলে এই 12-15 দিনের ভেতর সরকার ডিসিশনও নিতে পারবে যে এই কন্ডিশনগুলো যেগুলো আছে এদের স্যাংশন করা হবে নাকি হবে না। তবে আপাতত এই রকম সিচুয়েশনের জন্য অ্যাপ্লিকেশন রিজেক্ট হবে না, অ্যাপ্লিকেশন হয়তো আন্ডার এনকোয়ারি বা আন্ডার প্রসেস থাকবে, কিন্তু রিজেক্ট হবে না। এবার একটা বিষয় হলো যে এই যে এনকোয়ারির কথা বলছি, কে এনকোয়ারি করবে? আপনার পাড়াতে যে আশা কর্মীরা রয়েছে তারা এনকোয়ারি করতে পারেন, বা আইসিডিএস এর যে সমস্ত কর্মীরা রয়েছেন তাদের যে হেল্পার বা সুপারভাইজার বা সাপোর্টিং অ্যাসিস্ট্যান্ট তারা করতে পারেন। আপনার পাড়ার যে সমস্ত বিএলও আছে
তারা করতে পারেন। ব্লক লেভেল থেকে যাকে আপনার পাড়ার জন্য অ্যাসাইন করে দেবে, মানে নিয়োগ করে দেবে, তিনি আপনার পাড়ার ওই ভেরিফিকেশন গুলো করবে। এবার আরেকটা বিষয় হলো যে যে সমস্ত মহিলা এই আশাকর্মীর কাজ করেন বা সিভিক ভলেন্টিয়ারের কাজ করেন বা প্যারা টিচার্স, তারা কি এই প্রকল্পের সুবিধা নিয়ে টাকাটা পাবে? দেখুন, এদের ক্ষেত্রে বলা হয়েছে যে এনারা যদি অ্যাপ্লাই করেন তাহলে এদের কেসটাও আপাতত পেন্ডিং রাখা হবে, এদেরকে এখন অ্যাপ্রুভ করা হবে না, মানে এনাদেরকে এই মুহূর্তে তো টাকা দেয়া হবে না। আর কোনো মহিলা যদি কোনো প্রাইভেট সেক্টরে কাজ করে থাকেন, তিনি যদি ইনকাম ট্যাক্স ফাইল করেন, তাতে যদি তার ট্যাক্সের পরিমাণটা জিরো আসে, তিনি যদি ইনকাম ট্যাক্স ফাইল করেন, সেক্ষেত্রে কিন্তু তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না, এটা শিওর। আচ্ছা, আর একটা বিষয়, অনেকেরই ওই পেমেন্ট ফেলিয়ার দেখাচ্ছিল, কিন্তু পেমেন্ট ফেলিয়ার কেন এটা তারা জানতে পারছিলেন না। তো তার জন্য একটা সলিউশন হিসেবে বলা হয়েছে যে নর্মালি পেমেন্ট ফেলিয়ারটা তো ব্যাংকের দিক থেকে হয়, সেই হিসাবে ব্যাংকে বলা হয়েছে যে পেমেন্ট ফেলিয়ার কি কারণে হচ্ছে সেটা যাতে ওই পোর্টালে শো করানো যায়। ফলে যাদের পেমেন্ট ফেলিয়ার দেখাচ্ছে তারা হয়তো আর 2-3 দিন পর থেকে আপনার ওই পেমেন্ট ফেলিয়ারের কারণটা দেখতে পারবেন ওই পোর্টালে। আর আরেকটা বিষয়, ওই 30শে জুন পর্যন্ত যারা অনলাইন অ্যাপ্লাই করেছিলেন, তাদের ভেতর যাদের যাদের এই আন্ডার এনকোয়ারি স্ট্যাটাস দেখাচ্ছে, তাদের এনকোয়ারি বা ভেরিফিকেশনটা আজকে মানে 10ই জুলাইয়ের ভেতর করে ফেলতে বলা হয়েছে। এবার কিছু অ্যাপ্লিকেশন এরকম আছে যারা অফলাইনে মানে ওই পঞ্চায়েত, পৌরসভা বা বিডিও অফিসে গিয়ে ফর্ম জমা দিয়েছিলেন, কিন্তু তারপরে আর অনলাইন ফর্ম ফিল আপ করেননি। তো তাদের ফর্মটা ওই পঞ্চায়েত, পৌরসভা বা বিডিও অফিস লেভেল থেকে ডিজিটাইজ করে ফেলার কথা বলা হয়েছে। মানে আপনাদের ওই অ্যাপ্লিকেশন গুলো পঞ্চায়েত, পৌরসভা বা বিডিও অফিস থেকে ওই অনলাইন পোর্টালে তুলে দেবে। আগামী 2-3 দিন পর থেকে আপনারা হয়তো স্ট্যাটাস চেক করে দেখতে পারেন। আর আরো একটা বিষয় বলা হয়েছে যে এই সমস্ত কিছু ঠিকঠাক করে ওঠার জন্য যে বিডিও সাহেব আছে, তিনি তার মতন করে ব্যবস্থা নিতে পারেন। তিনি যদি মনে করেন গ্রাম পঞ্চায়েতে কোনো একটা হেল্প ডেস্ক তৈরি করবেন, তা করতে পারেন, বা তার বিডিও অফিসে কোনো একটা অ্যারেঞ্জমেন্ট করবেন, তা করতে পারেন। তিনি তার মতন করে এই কাজগুলোকে করে নিতে পারেন। এবার এই মিটিং এ আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, সেগুলো আমাদের খুব একটা না জানলেও চলবে। তবে আমি স্ক্রিনে এই ছবিগুলো দিয়ে রাখবো, আপনারা দেখে সেই মিটিং এর রেজলিউশন গুলো দেখে নিতে পারেন।